হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এটা মাদার্স ওয়াক্স মিউজিয়াম। ওর সামনে দিয়েই হচ্ছে গাড়ি করে যাচ্ছি, তার উল্টো দিকেই হচ্ছে ইকো পার্ক, নিউ টাউনের সবাই জানো। তো আমরা চলে এসেছি আজকের ইকো পার্কে। ইকো পার্কে আর কি তোমার 6টা গেট আছে, 1 থেকে 6 নম্বর। 1 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর গেটে তোমরা হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা পাবে, আর গেটগুলোই কিন্তু পার্কিংয়ের কোনো সুব্যবস্থা নেই। তো আমরা এটা 4 নম্বর পার্কিং মানে প্লট যেটা, সেখানেই হচ্ছে সেই গেট দিয়ে 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি, তাই সেখানেই পার্কিং করেছি। এখানে 4 চাকার গাড়ি হলে পার্কিং ফ্রি তোমার হচ্ছে 50 টাকা, আর যদি হচ্ছে 2 চাকার গাড়ি হয় 20 টাকা। তো 4 নম্বর গেট দিয়ে ঢোকার একটা কারণ আছে। 4 নম্বর গেট দিয়ে ঘুরলে মানে ঢুকলে আর কি তোমার যে আর কি ইকো পার্কের যে 7 ওয়ান্ডার্স আছে সেইটা সব থেকে কাছে পড়বে। এই নিয়ে আমার ইকো পার্ক 2বার যাওয়া। তো প্রথমবারে গিয়েছিলাম, প্রথমবারে তো অত জানতাম না, প্রথমবারে 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। তো 1 নম্বর গেট দিয়ে ঢোকার ফলে কী হয়েছিল, ওখানেও পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো ঢোকার ফলে কি হয়েছিল যে হচ্ছে মানে এই তোমার 7 ওয়ান্ডার্সটা অনেকটা হেঁটে হচ্ছে আসতে হয়েছিল, প্রচুর হাঁটা হয়েছিল। তো এই জন্য এবারে হচ্ছে একেবারে 4 নম্বর গেট দিয়েই ঢুকেছে। এই দেখো সামনেই টিকিট কাউন্টার, এইখান থেকে টিকিট কেটে নিতে হবে। তোমার এটা হচ্ছে ইকো পার্কে ঢোকার জন্য টিকিটটা কাটতে হবে, তারপরে আবার 7 ওয়ান্ডার্সের জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো এখানে টিকিট মূল্য 30 টাকা। তো দেখো ভিড়টা দেখো, এটা গেটে ঢোকার সময় মানে টিকিট দেখিয়ে যে ঢুকতে হয় সেটাই। এখানে এন্ট্রি আর কি টিকিটের মূল্য হচ্ছে পার হেড তোমার 30 টাকা। সোমবার ইকো পার্ক বন্ধ থাকে, মঙ্গল থেকে রবি ইকো পার্ক খোলা থাকে তোমার 11টা থেকে, সকাল 11টা থেকে মানে সন্ধ্যে 7:30 অবধি। রবিবার আমি যতদূর জানি হচ্ছে 12টা থেকে হচ্ছে ইকো পার্ক খোলে, রবিবার বা হলিডেসের দিন। একটু মানে অনেক সময় না টাইমিংয়ের হেরফের হয়, কোনো সময় হচ্ছে মানে টাইমের ওরা হেরফের করে। শীতকালের সময় একরকম টাইমে খোলে, গ্রীষ্মকালে একরকম। মেন টাইমিং হচ্ছে মঙ্গল থেকে শনি তোমার 11টা থেকে 7:30। রবিবার দিন আমরা যতদূর জানি মানে আমি যতদূর জানি 12টা থেকে। তো ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি। দেখো কি সুন্দর ইকো পার্কের মধ্যে, মানে জায়গাটা এতটা বড় চিন্তা করতে পারবে না। এত বড় পার্ক মানে তোমরা অন্য কোথাও দেখোনি। খুব সুন্দর ডেকোরেট করা আর এত সুন্দর সাজানো কি বলবো। তো বাচ্চাদের খেলার দেখো প্রচুর রাইডস রয়েছে, আর চারদিকে মানে সবুজে সবুজ। আশা করি কলকাতায় যারা থাকো মোটামুটি ইকো পার্ক প্রায় সবাইকারই ঘোরা। এই যে ওখানে ছাতা টাঙানো দেখলে, ওই রেস্টুরেন্টটাই না আমরা খেয়েছিলাম। সেই মানে এত জোর খিদে পেয়েছিল যে খাবার ভিডিও তুলবো সেটা আর তোলার সময় পাইনি। তো এইটা দেখো, এটা হচ্ছে আমাদের যে ঘুম আছে উচ্চতম রেল স্টেশন, এখন আর উচ্চতম নেই। তো ওই উচ্চতম রেল স্টেশনের হচ্ছে আদলে এইটা আর কি তৈরি করা। ঘুম রেল স্টেশন পুরো যেরকম দেখতে হয় সেরকমই, তারই রেপ্লিকা করে পুরো একদম আদলে তৈরি। এইদিকে দেখো টয় ট্রেন রয়েছে। তো ওই টয় ট্রেনের ওখানে আবার ছবি তুলতে গেলে তোমার হচ্ছে 10 টাকা করে হচ্ছে চার্জ লাগবে। আগে একটু প্রথমবারে যখন গিয়েছিলাম কিন্তু এটা ছিল না। আর এবারে আমরা টয় ট্রেনও মানে টয় ট্রেন বলছি, সরি, ট্রেনও চড়িনি। আগের বারে ট্রেন চড়েছিলাম। ট্রেন আমি যতদূর জানি তোমার এসি ট্রেন পার হেড হচ্ছে 250 টাকা করে, আর নন এসি হলে 150 টাকা করে। তো আগের বারে আমরা এসি ট্রেনই চড়েছিলাম, যেহেতু একবার চড়েছি তো সেই জন্য এবারে আর চড়িনি। আর এবারে অনেক পরে গিয়েছিলাম। এবারে ফার্স্ট হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, যারা পুরনো বন্ধু তারা দেখেছো এয়ারক্রাফট মিউজিয়ামের ভিডিও দেখেছি মানে দিয়েছি। তো এয়ারক্রাফট মিউজিয়াম কাছেই, সেই জন্য এয়ারক্রাফট মিউজিয়াম দেখে তারপরে ইকো পার্কে গেছি। তো ইকো পার্কে যেতে যেতেই প্রায় 2:30-3টে বেজে গেছিলো। এই দেখো কি সুন্দর ঝর্ণার আদলে কি সুন্দর দেখো ঝর্ণাটা, ছোটোখাটো আর কি ঝর্ণা, মানে গুহা ঝর্ণা সব কিছু রয়েছে। এই পার্কটা তোমার প্রায় 400 একর জমি নিয়ে তৈরি, বিশাল বড় পার্ক। তো
তো এবারে দেখো সেভেন ওয়ান্ডার্সে প্রবেশ করেছি। সেভেন ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য আলাদাভাবে তোমাদের টিকিট কাটতে হবে। এখানেও টিকিট মূল্য 30 টাকা, মানে ইকো পার্কে ঢোকার জন্য তোমাকে 30 টাকা পার হেড দিয়ে আর কি টিকিট কাটতে হবে। আবার এই সেভেন ওয়ান্ডার্সের জন্য আরও 30 টাকা দিয়ে তোমাদের টিকিট কাটতে হবে। ইকো পার্ক যেহেতু তোমার হচ্ছে 7:30টায় বন্ধ হয়, সেভেন ওয়ান্ডার্সে কিন্তু 7:30 বলছি, সরি 7টা বা 7:45 পর আর কিন্তু ঢুকতে দেয় না। তো এই দেখো প্রথমেই রয়েছে মিশরের পিরামিড। এই দীপসার দাদাই, দীপসার বাবা, আমাদের বিশুদা, চেনই তো যারা পুরনো বন্ধু, আমাদের মানে ড্রাইভার সাথী সব সময়ের বলতে গেলে। এই দেখো তোমাদের দাদাভাই আগে যাচ্ছে। যেদিন আমরা গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল, মারাত্মক ভিড়। ভিড় কাকে বলে, মানে যেখানেই যাচ্ছি লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। কতটা তোমরা ভিড় বুঝতে পারছো আমি জানি না। এই দেখো পিরামিড, এই রয়েছে মিশরের পিরামিড, সবাই মোটামুটি চেনো। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এটা হচ্ছে জর্ডানের পেট্রা। আস্তে আস্তে সবই প্রায় দেখাবো। আর ফোয়ারাগুলো তো খুব সুন্দর, মানে ডেকোরেটিং এত সুন্দর কি বলবো জায়গাটার। এই সবাই মিশরের পিরামিডের সামনে একটু ছবি তুলছে। তো এই মিশরের পিরামিডের মধ্যে এই পিরামিডের মধ্যে আর কি এটাই প্রবেশ করা যায়। তো মানে এত ভিড় হয়েছে, লাইন দিয়ে দেখো সব ঢুকছে। সেই পুজোর সময় যেমন হচ্ছে প্যান্ডেলে মানুষ লাইন দিয়ে ঢোকে, সেরম দেখো লাইন দিয়ে হচ্ছে ভিতরে ঢুকছে। কী ভিড় চিন্তা করতে পারবে না, এত ভিড় আর অন্ধকার। দেখো একদিক থেকে বেরোচ্ছে পুরো ঠিক প্যান্ডেলে যেরম হচ্ছে ঢোকে মানুষ লাইন দিয়ে। এই দেখো ভিতরে ঢুকে গেছি। এই চারপাশে হচ্ছে তোমার হচ্ছে মিশরের বিভিন্ন হচ্ছে স্থাপত্য ভাস্কর্য করা, সবাই ছবি তুলতে ব্যস্ত। আর দেখো এটা একটা হচ্ছে মমির হচ্ছে রেপ্লিকা করা রয়েছে, মানে ঠিক করে ছবি পর্যন্ত তুলতে পারছি না, এত ভিড়। সে ঠেলে ঠেলে সব নিয়ে চলে যাচ্ছে, যেরকম বলছি না প্যান্ডেলে যেরকম হয় পুরো ঠিক সেরকম। এত ভিড়, আগের বারে গিয়েছিলাম এত ভিড় ছিল না, এবারে বিশাল ভিড়। এই পিরামিডের মধ্যেটা কীরকম তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে দেখো আগ্রার তাজমহল, সবাই চেনো। মমতাজের স্মৃতি উদ্দেশ্যে হচ্ছে শাহজাহান তৈরি করেছিলেন। তো এখানে তারই রেপ্লিকা রয়েছে। তাজমহলের ভেতরে ঢোকা যায় না, তাজমহলের চারপাশ দিয়ে ঘুরে তোমাদের চলে আসতে হবে। এখানে ফোয়ারা, তো ভাবলাম একটু তাজমহলের সামনে ছবি তুলে নিই। দিল্লি তাজমহলে গিয়েছিলাম অনেক ছোটোবেলায়, তো কিছুই প্রায় মনে নেই। তো ভাবলাম এই তাজমহল রয়েছে এর সামনেই একটু ছবি তুলি। আর যা ভিতরটা ভিড়, ওর উপরে উঠতে আর ইচ্ছা করলো না, এত ভিড়, ঠেলাঠেলি হচ্ছে। ফোয়ারাগুলো দেখো কি সুন্দর সাজানো। এটি হলো আরও একটি আশ্চর্য, সপ্তম আশ্চর্যের একটি অন্যতম আশ্চর্য নিদর্শন হলো এটি। এরও ভিতরে প্রবেশ করা যায়। এটা হলো চীনের প্রাচীর। দেখো দীপসারা ঘুরে, এর ভিতরে আর ঢুকিনি। সব জায়গায় ভিতরে ঢুকতে গেলে যা ভিড়, আর ভিতরে ঢোকার সাহস হচ্ছিল না সত্যি কথা বলতে। আর পুরো মানে রিয়েল তাজমহল, আগ্রার তাজমহলের সামনে যেরকম এরকম ফোয়ারার থাকে, এখানেও সেইভাবেই সাজিয়েছে। তো এবার দেখো ভিড়টা বুঝতে পারবে। ওই আমার মাকে একটুকুনি দেখা যাচ্ছে, মানে কীরম বলো তো, ভিড়ে একে অপরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই কাকে বলা হচ্ছে এক জায়গায় দাঁড়াও।
এটি দেখো আরও একটি আশ্চর্য নিদর্শন। এটা হচ্ছে ইস্টার দ্বীপের মূর্তি। অনেকগুলো মূর্তি দেখো এপাশে রয়েছে। সত্যি কথা বলতে কি সব নাম তো আমাদের পক্ষে অত জানা সম্ভব না। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, কিছু ভুল বলে থাকি, বন্ধু ভেবে হচ্ছে ক্ষমা করে দিও। এটা দেখো হচ্ছে জর্ডানের পেট্রা, সপ্তম আশ্চর্যের আরও একটি হচ্ছে নিদর্শন এটি। তো এর মধ্যেও প্রবেশ করা যায়। তো প্রথমে ভাবছি এই দেখো লেখাই রয়েছে পেট্রা জর্ডান, জর্ডানের পেট্রা। এর ভিতরেও প্রবেশ করা যায়। এর ভিতরেও বিভিন্ন রকম তোমার এই দেখো পাথর কেটে মূর্তি রয়েছে। এত ভিড় যে মূর্তিগুলো দেখাবো সেই দেখানোর স্কোপ নেই। আর অন্ধকার ছিল তো, সন্ধে হয়ে যাচ্ছিল তখন। এই দেখো মূর্তিগুলোকে দেখো, মূর্তিগুলো দেখো কি সুন্দর। আর এটা দেখো হচ্ছে ক্রাইস্ট দ্য রেমিডা। তো এর সামনে অবধি এটা একটা মানে পাথর কেটে তৈরি হয়েছিল। এখানে কিসের তৈরি হয়েছে আমি জানি না। তো এর সামনে অবধি আর গিয়ে পৌঁছাতে পারিনি। তো সামনে থেকে দূর থেকেই ছবি তুলে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে হচ্ছে আমাদের পাশে থেকো। আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। অনেকেই হচ্ছে ভিডিও দেখে কমেন্ট করছে কিন্তু লাইক দাও না। আশা করব পুরো ভিডিওটা দেখবে। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য।